এক নারী সাহাবীর নাম খাওলা, খাওলা বিনতে সালাবা। জাহিলি যুগের একটা কথা ছিল, যদি স্বামী তার স্ত্রীকে বলে দিত তুমি আমার মা বা তুমি আমার মায়ের মতো, তাহলে এই নারী তার স্বামীর জন্য চিরতরে হারাম হয়ে যেত। এটাকে ইসলামী শরীয়তে জেহার বলে। যেহেতু তখনও পর্যন্ত কোনো বিধান জেহারের নাজেল হয়নি, মহিলার স্বামী এ কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা দৌড়াইয়া চলে গেলেন দরবারে নবুয়তে। জয় বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী জেহার করেছে। যেহেতু তখনও পর্যন্ত কোনো বিধান নাজেল হয়নি, সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলিত কথা অনুযায়ী তাকে বলে দিলেন, জেহার করলে তুমি তোমার স্বামীর জন্য হারাম হয়ে গেছো, তুমি তালাক হয়ে গেছো। দরবারে নবুয়তে খাওলা বিনতে সালাবা এই শব্দ শোনার পর কান্না জড়িত কণ্ঠে শুরু করে দিল, বলতে শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি এই বয়সে তালাক হয়ে যাই, আমার স্বামীর জন্য যদি আমি হারাম হয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানগুলির জন্য কি হবে? আর আমার স্বামীও তো বয়স হয়ে গেছে, তার জন্য কি হবে? আমারও বয়স হয়ে গেছে, আমার জন্য কি হবে? কাবেরা সিন্নি তাফাররাকা আহলি আফনা মালি ওয়া আকালা শাবাবি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতেই তো পাচ্ছেন আমার বয়স হয়ে গেছে, আমার বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি যদি তালাক হয়ে যাই আমি কার কাছে যাব? আর আমার সন্তানগুলি কার কাছে রেখে যাব? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে করেই হোক আপনি এই তালাক বাতিল করে দিন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। যেভাবেই হোক এই তালাক আপনি বাতিল করে দিন, আর আমার পক্ষে ফয়সালার বিধান নাযিল করার ব্যবস্থা করুন। মহিলা করুণ সুরে কথাগুলি বলে যাচ্ছে। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মুবারক নিচু করে ফেলেছেন। খাওলা বিনতে সালাবা তার কথাগুলি সে বলেই যাচ্ছে, ডেকে বলছে, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আমার কথাগুলি শুনছেন না? আমি স্বয়ং আল্লাহকে শোনাচ্ছি। কাকে শোনাচ্ছে? আমি স্বয়ং আল্লাহকে কথাগুলি শোনাচ্ছি। এ কথা বলেই খাওলা বিনতে সালাবা দুটি হাত উঁচু করে উপরের দিকে তাকালেন, আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকিয়ে ডেকে বলছে, আল্লাহ, আপনি তো জানেন আমার কতগুলি ছোট্ট ছোট্ট সন্তান রয়েছে,
আমার স্বামী যদি না থাকে আমার এই সন্তানগুলিকে কে খাওয়াবে, কে দেখভাল করবে? আর স্বামীর কাছে রেখে যদি আমি চলে যাই, আমার স্বামী তো বিবাহ ছাড়া থাকবে না, অবশ্যই বিবাহ করবে। তখন আমার এই ছোট্ট ছোট্ট সন্তানগুলি সৎ মায়ের কবলে পড়ে দিক বিদিক হয়ে যাবে, মানবেতর জীবন যাপন করবে, অতিষ্ঠের জিন্দেগি হয়ে যাবে। আল্লাহ, আপনি আমার পক্ষে ফয়সালার বিধান নাযিল করুন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। খাওলা বিনতে সালামা এই কথা বলেনি যে আল্লাহ আপনি যেমন ইচ্ছা তেমন বিধান নাযিল করুন, এ কথা বলেননি। সে বলেছে আমার পক্ষে ফয়সালার বিধান নাযিল করুন। এইভাবে কথাগুলি বলেই যাচ্ছে, কিন্তু সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক নিচু করে রেখেছে। উপায় নাই তো, যেহেতু এই পর্যন্ত জাহারের নতুন কোন বিধান নাযিল হয়নি, হুজুরের কোনো কিছু বলার ছিল না, কারণ হুজুরও অপেক্ষায় ছিলেন উপর থেকে কোনো কিছু, কোনো তথ্য আছে কিনা, উপর থেকে ওহী আছে কিনা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ মুস্তাফা হরগজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল। মোহাম্মদ হরগজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল। জিবরাইল হরগজ না গুপ্তা, তা না গুপ্তা কর দেগার। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল এসে কিছু না বলতেন। জিবরাইল কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে কিছু না বলতেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তো নবীজি কি বলবেন? সুবহানাল্লাহ বলতেন। হুজুর মাথা মোবারক নিচু করে থাকলেন, আর খাওলা বিনতে সালাবা চেহারাটা আকাশমুখী করে, দুয়ার দুটি হাত উঁচু করে করে তার আরজি, তার অভিযোগ দায়ের করেই যাচ্ছে। চোখের পানিগুলি ঝর্ণা দ্বারায় গাল বাইয়া বাইয়া পড়ে যাচ্ছে। এভাবে বলতে বলতে এক পর্যায়ে এমন হয়ে গেছে, তার এই আর্তনাদ, তার আরজি, তার এই অভিযোগ আল্লাহ পাকের আরশে আজিমের দরজায় যাইয়া ধাক্কা লেগে গেছে। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। পার্শ্বে উপস্থিত ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকান, আবার খাওলা বিনতে সালাবার দিকে তাকান। এক পর্যায়ে লক্ষ্য করে দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে মুক্ত দানার মতো ঘামগুলি চকচক চকচক করে করে বেয়ে বেয়ে পড়ছে। মুক্ত দানার মতো ঘামগুলি চকচক করছে। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘামগুলি নিজ হাত মুবারক দ্বারা মুছতে শুরু করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বুঝতে বাকি নাই,
ওহী নাযিল হয়ে গেছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আয়েশা ডেকে বলে, খাওলা, ও খাওলা, দুয়ার হাত নামিয়ে ফেলো, দুয়ার হাত নামিয়ে ফেলো, দুয়ার হাত নামিয়ে ফেলো, তোমার ফয়সালা এসে গেছে, তোমার ফয়সালা এসে গেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কোন এক কবি বলে, ওয়া আলাযু হালাতিল গারামিল মুগরামিন শিকওয়াল হাওয়া বিল মুতমাইল মুহরাকি। প্রেমিকার নিকট ওই মুহূর্তটা অত্যন্ত আনন্দদায়ক মুহূর্ত, যেই মুহূর্তে নাকি কোন প্রেমিক আপন মাসুকের কাছে অস্ত্রসিক্ত নয়নে কান্না জড়িত কণ্ঠে কোন অভিযোগ করিতে থাকে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হযরত খাওলা বিনতে সালাবার ঘটনাও তদ্রূপ হয়েছে। কান্না জড়িত কণ্ঠে অস্ত্রসিক্ত নয়নে যেই অভিযোগ আল্লাহর আদালতে দায়ের হয়েছে, আল্লাহ পাকের আরশে আজিমের দরজায় যায় ধাক্কা লেগে গেছে। আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল রে, তুই কোথায় রে জিব্রাইল? জিব্রাইল, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা নিচু করে বসে আছে, আর আমার বন্ধুর এক নারী সাহাবী পাশে দাঁড়িয়ে আমার কাছে কান্না জড়িত কণ্ঠে অভিযোগ দায়ের করছে। আমার বন্ধুর কনিষ্ঠ স্ত্রী হযরতে আয়েশা দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার আমার বন্ধুর চেহারা মুবারকের দিকে তাকায়, আর একবার খাওলা বিনতে সালামার চেহারার দিকে তাকায়। জিব্রাইল রে, আর কাল বিলম্ব করিস না রে জিব্রাইল, দৌড়াইয়া যা মদিনায়। আমার বন্ধু চেহারা উঁচু করে না, মাথা উঁচু করে না, যা তুই ওহী নিয়ে যা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ওহী চলে এসেছে। এক নারীর জন্য এক সূরা। অসুবিধা হয় আপনাদের? এক নারীর জন্য এক সূরা। 28 নম্বর পারার সর্বপ্রথম সূরা সূরাতুল মুজাদালাহ। ওহী চলে এসেছে। কদ সামিআল্লাহ কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ আল্লাহু ইয়াসমাউ তাহাদুরাকুমা ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ তাআলা সে নারীর কথা শুনেছেন, যেই নারী, ওগো নবীজি, আপনার সঙ্গে তার স্বামীর ব্যাপারে তর্ক বিতর্ক জুড়ে দিয়েছে, বাধা অনুবাদ জুড়ে দিয়েছে, আর অভিযোগ পেশ করেছে আল্লাহ তাআলার দরবারে। আপনাদের উভয়ের কথাবার্তা আল্লাহ তাআলা শুনেছেন। নিঃসন্দেহে আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কাওলি ওয়া যুরা ওয়া ইন্নাল্লাহা লাআফুউন গফুর। তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদেরকে মায়ের সঙ্গে তুলনা করে ফেলে, মূলত তারা তো তাদের মা না, তাদের মা হচ্ছে তারা যারা নাকি তাদেরকে জন্মদান করেছে।
এবং তাদের কথাগুলি গর্হিত এবং অর্থহীন। নিশ্চয় আল্লাহ তাআলা মার্জনাকারী ক্ষমাশীল। চিল্লায় বলি সুবহানাল্লাহ। खुदा वहदहू का नहीं है नजीर, खुदा वहदहू का नहीं है नजीर, वही है अला कुल्ली शैइन कदीर, वही मालिकल मुल्क ला रैब शक है, जिसे चाहे कर दे गनी ओ फकीर। के पारे अरे जोर बोलेन के पारे? बादशाह के फकीर, फकीर के बादशाह के पारे? যিনি तमाम পৃথিবীর একচ্ছত্র মালিক, তিনি কি না করতে পারে? खुदा वहदहू का नहीं है नजीर, वही है अला कुल्ली शैइन कदीर। अल्लाहु আকবার বলেন। সরকার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ও খাওলা বিনতে সালাবা, ও খাওলা বিনতে সালাবা, হাত নামিয়ে ফেলো। মুবারকবাদ তোমাকে, মুবারকবাদ তোমাকে, তোমার পক্ষে ফয়সালার বিধান নাযিল হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ পাক বলে দিচ্ছেন, আজ থেকে জাহিলি যুগের প্রচলিত কথা আমি বাতিল করে দিচ্ছি, আর জেহারের নতুন বিধান আমি নাযিল করছি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। দেখেন, যে কথাটা বুঝাবার জন্য আমি সালাবার এই ঘটনা তুলে ধরেছি। এক নারীর জন্য এক সূরা, কিন্তু গোটা সূরার কোথাও এই খাওলা বিনতে সালাবার নাম উল্লেখ করেননি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝে আসছে যে কেন আল্লাহ পাক নারীদের নামটা গোপন রেখেছেন। আল্লাহ বলেন, ও নারী, তোমার দিকে যদি কোনো পুরুষ লুলুম দৃষ্টিতে তাকায়, আমি আল্লাহর দৃষ্টিতে তোমার মর্যাদা ক্ষুণ্ণ হয়। কোন পুরুষ যদি তোমার দিকে লুলুম দৃষ্টিতে আগাই আছে, আমি আল্লাহর দৃষ্টিতে তোমার মর্যাদা ক্ষুণ্ণ হয়। ও নারী, তোমার দিকে ইফতিজিকের ভঙ্গিতে কথা বলে, আমি আল্লাহর দৃষ্টিতে তোমার মর্যাদার ক্ষুণ্ণ হয়। এই কারণে আমি আল্লাহ তোমাদের নামটা কোরআনে কারিমের মধ্যে গোপন রেখেছি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন জানতে পারে যে মরিয়ম নামে তো একটা সূরাও আছে, ঠিক না? দেখতে মরিয়ম নামে তো একটা সূরাও আছে, আর মরিয়মের নাম তো কোরআনে কারিমের অনেক জায়গায় উল্লেখ আছে। তাহলে এটা করলেন কেন? এটা করার কারণ মুফাসসিরিনে কেরাম লেখেন, আকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া কালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে বলে আল্লাহর পুত্র, আর খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর পুত্র। আর আল্লাহ বলেন, ও আহাম্মকের গোষ্ঠী, এই ঈসা আল্লাহর পুত্র না, যালিকা ঈসা ইবনু মরিয়ম, এই হচ্ছে মরিয়মের পুত্র, মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই কারণেই আল্লাহ পাক মরিয়মের নামটা উল্লেখ করেছেন। মুফাসসিরিনে কেরাম যা লেখেন বিস্তারিত আর সামনে বাড়তে পারলাম না। আমি কেন আল্লাহ এমন ভঙ্গি করলেন, এই প্রশ্নের উত্তর এতক্ষণ পর্যন্ত দিলাম। শানে নজুলের যেই ঘটনা, সেই আয়াতে কারিমা আমি শেষ করে আপনাদেরকে শোনাইয়া দিয়েই আমি শেষ করে দিচ্ছি।
মহিলারা যখন যায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কি মর্যাদাগত দিক থেকে আমাদের মর্যাদা কম হয়ে গেল নাকি? সম্বোধন করার বেলায় অধিকাংশ ক্ষেত্রে পুরুষকে সম্বোধন করেছেন আল্লাহ পাক, আর আমাদের নারীদেরকে কেন সম্বোধন করলেন না? এই প্রশ্নের উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব ছিলেন। সঙ্গে সঙ্গে ওহী চলে আসলো আয়াত নিয়ে। আমি তেলাওয়াতকৃত আয়াতের শেষোক্ত আয়াতের কথা উল্লেখ করছি, সেই আয়াতটাই আমি আপনাদেরকে শোনাচ্ছি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার পুরুষ ঈমানদার নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ বিনীত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, दान सदका करने वाला पुरुष दान सदका करने वाली नारी, वल्साइमीना वस्साइमात, रोजा पालनकारी पुरुष रोजा पालनकारी नारी, वल्हाफिज़ीना फुरूजहुम वल्हाफिज़ात, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ যৌনাঙ্গ হেফাজতকারী নারী, ওয়াযাকিরিনাল্লাহ কাসীরাও ওয়াযাকিরাত, অধিক পরিমাণে জিকির করনে ওয়ালা পুরুষ অধিক পরিমাণে জিকির করনে ওয়ালি নারী, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই সমস্ত 10টা গুণে, এখানে 10টা গুণের কথা বলেছি। কয়টা গুণের কথা বলেছি? আমার হাতে সময় নাই, এই জন্য আমি শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। এই সমস্ত 10টা গুণে গুণান্বিত পুরুষদেরকে আল্লাহ পাক যেভাবে ক্ষমা করে দিবেন এবং পুরস্কৃত করবেন, এই সমস্ত 10টা গুণে গুণান্বিতা নারীদেরকেও আল্লাহ পাক ঠিক তেমনি ভাবে ক্ষমা করে দিবেন এবং পুরস্কৃত করবেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মর্যাদার মাপকাঠি কি আমাদের আর বুঝতে বাকি নাই, ঠিক কি ঠিক না? মর্যাদার মাপকাঠি পুরুষ হওয়ার কারণে তোমার মর্যাদা বেশি হবে আর নারী হওয়ার কারণে তোমার মর্যাদা কম হবে। আল্লাহ বলেন এমন কোন নিয়ম নীতি আমার বিধানে নাই। ও পুরুষেরা, ও নারীরা, কোন নারী যদি তাকওয়া পরহেজগারি অবলম্বন করে, সঠিকভাবে পর্দা পশিদা মতো চলে, নামাজ রোজা সঠিকভাবে করে, হালাল হারাম তমিজ করিয়া চলে, স্বামীর খেদমত করে, গুরুজনদের খেদমত করে, তাহলে ও পুরুষ জেনে রাখো, তুমি যদি গুনাহগার হয়ে থাকো তাহলে তুমি পুরুষের চাইতে ওই তাকওয়া পরহেজগার নারীর মর্যাদা আমি আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বেশি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ পৃথিবীর মানুষকে একটা মাত্র মর্যাদার মাপকাঠি দিয়েছি, আর সেই মাপকাঠিটা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি
যার মধ্যে তাকওয়া পরহেজগারি, চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এইবার সে নারী হোক আর পুরুষ হোক, যার মধ্যে তাকওয়া পরহেজগারি বেশি থাকবে, আল্লাহ বলেন তার মর্যাদা আমি আল্লাহর দরবারে সবচেয়ে বেশি।